আমার শত্রুর শত্রু আমার বন্ধু। আন্তর্জাতিক কূটনীতিতে এই প্রবাদের নতুন রূপ যেন দেখা যাচ্ছে ভারত চীন সম্পর্কে। যুক্তরাষ্ট্র যখন হঠাৎ করে ভারতের ওপর শুল্ক চাপালো, তখন সেই ফাঁক গলে কাছে কি আসতে শুরু করবে দিল্লি আর বেজিং? প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কতটা টেকসই হবে? চলতি আগস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানির ওপর 50% শুল্ক আরোপ করেছে। কারণ হিসেবে বলা হয়েছে রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখা। যুক্তরাষ্ট্রের মতে এটি এক ধরনের জরিমানা। এই নতুন টানাপোড়েন চীন ভারত সম্পর্ককে নতুন সমীকরণে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, শুল্কের এই ধাক্কা ভারতের অর্থনীতি ও কূটনীতিকে চাপে ফেলেছে। এদিকে বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ও প্রযুক্তি খাতের সহযোগিতাও প্রশ্নের মুখে। ফলে এই পরিস্থিতি অপ্রত্যাশিত হলেও চীনের জন্য ইতিবাচক। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত 18 আগস্ট সোমবার গেছেন ভারত সফরে। 3 বছরের বেশি সময়ের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর এটি। এ সফর উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আমাদের দুই দেশ এখন জটিল সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায়। বিশ্বের দুই বৃহত্তম দেশ যখন আলোচনায় বসে, তখন আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। এমনকি চলতি মাসে মোদি 7 বছরের মধ্যে প্রথমবারের মতো যাচ্ছেন চীন সফরে। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে সেখানে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। ফলে সেখানে এমন 3 নেতার মধ্যে দেখা হবে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মাত্রায় মতবিরোধ রয়েছে। চীনের বিশ্লেষকদের মতে ভারত যদি চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়, তবে সেটা চীনের শর্তেই হতে হবে। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ লিন মিনওয়াং বলেন, ভারত চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে, কিন্তু চীন জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেবে না। সেসব বিষয় নয়াদিল্লিকে সবচেয়ে বেশি বিরক্ত করলেও তাতে কোনো ছাড় দেবে না বেজিং, যেমন পাকিস্তানের প্রতি বেজিংয়ের অকুণ্ঠ সমর্থন। অন্য বিশ্লেষকদের মতে ভারত কিন্তু সতর্ক, কারণ অতীতে অতিরিক্ত আস্থার কারণে সমস্যায় পড়েছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উত্তেজনার মধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক মেরামতের প্রচেষ্টা চলছে, কিন্তু তা সাময়িকও হতে পারে। এদিকে চীনে নিয়োজিত ভারতের সাবেক রাষ্ট্রদূত বিজয় গোখলে বলেন, চীন ও ভারতের স্বার্থের মধ্যে এখনো অনেকগুলো ভিন্নতা রয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশকে ট্রাম্পীয় বিশৃঙ্খলা মোকাবেলায় চীন গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। চীনকে এখন গত 5 বছরের যে কোনো সময়ের চেয়ে ভালো মনে হচ্ছে। ট্রাম্পের এই শুল্ক জরিমানা শুধু যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে ফাটল ধরায়নি, নতুন আলোচনার সুযোগ করে দিয়েছে চীন ভারত কূটনীতিতে। কিন্তু সে বরফ কি সত্যিই গলবে, নাকি এটি কেবল সাময়িক কৌশল?